সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মানুষ খাসিয়ামারা নদী পার হয় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে। যে কোনো মুহূর্তে ভেঙে বড় দুর্ঘটনার শঙ্কা নিয়েই প্রতিদিন এই সাঁকো দিয়ে স্কুল কলেজে যাতায়াত করছে শিক্ষার্থীরা। স্থানীয়দের দাবি, ইউনিয়নের শত শত মানুষের যাতায়াত সহজ করতে নদীর ওপর শিগগির একটি সেতু নির্মাণের। সিরাজগঞ্জ থেকে মিজানুর রহমানের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে খাসিয়ামারা নদী পারাপারে বাঁশ ও কাঠ দিয়ে স্থানীয়রা একটি সাঁকো নির্মাণ করেছিল। দিনে দিনে এখন তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই নদী পারাপারে বাধ্য হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ শত শত মানুষ। দেশ স্বাধীনের পর সব সরকারের আমলে সেতু নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি কেউ। বর্ষা মৌসুম এলেই নদী পাড়ের মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। অসহনীয় দুর্ভোগ নিরসনে খাসিয়ামারা নদীতে পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো কেউ কথা দিয়ে কথা রাখেনি। সবাই খালি হবে 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 এই শব্দটাই বলে যে আমাদেরকে শুধু ক্ষোভের উপর রাখছে। ব্রিজটা দিলে আমাদের খুব সুবিধা হতো। আজ পর্যন্ত আমাদের এলাকায় একটা ব্রিজ যে কাইমারা হবে তাও আমরা শিওর দিতে পারি না। এটা কাঠের ব্রিজ, সেই জন্য খুব ভয় করে। যে এটা ভালো ব্রিজ হতো আর পাকা ব্রিজ হতো খুব ভালো হতো। অনেক সময় নৌকা ডুবে যায়, আবার বাসার সাঁকোতে মানুষ পরে অ্যাক্সিডেন্ট হয়। বর্তমান যে সরকার আছে অন্তত এই অঞ্চলের মানুষের দুর্ভোগটা যাতে কমানোর লাগে একটা ব্রিজ দেয়, তাইলে এলাকাবাসী হিসেবে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। খাসিয়ামারা নদীর উপর শিগগির একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের এই প্রকৌশলী। এই মুহূর্তে আমাদের ব্রিজটি করার জন্য প্রস্তাবনা প্রজেক্ট নেই। আমাদের ভবিষ্যতে যখন নতুন ডিপিপি তৈরি হবে তখন এই ব্রিজটি আমরা নতুন ডিপিপিতে অন্তর্ভুক্ত করে ব্রিজ নির্মাণের কাজ উদ্যোগ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, জনগণের দুর্দশা লাঘবে নদীর উপর দ্রুত একটি সেতু নির্মাণের যথাযথ পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।